ঢাকার ধামরাইয়ের ৯ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ উল্টো পথে রথ টানার মধ্য দিয়ে শেষ হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, উল্টো রথযাত্রা শুরু হয়েছে কিনা জানাবেন, ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন? শুরুতেই জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই উল্টো রথযাত্রা সেটি শুরু হয়নি। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যেহেতু এই রথটি নিয়ন্ত্রণ করা হয় ধামরাইয়ের মাধব মন্দির কমিটির যে সদস্যরা রয়েছেন সেই কমিটির মাধ্যমেই, এবং তারা জানিয়েছেন যে আজকে 5টার পরেই আসলে এই রথটানটি শুরু হওয়ার কথা রয়েছে। গেল 27 তারিখে কিন্তু এই রথযাত্রা শুরু হয়েছিল। আজকে উল্টো রথটানের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্য দিয়েই ধামরাইয়ের যে এই রথযাত্রা সেটি আজকে শেষ হচ্ছে। তবে এই রথ কেন্দ্র করে কিন্তু ধামরাইয়ের এই মেলা বসেছে একটি, সেই মেলাটি চলবে মাসব্যাপী। এবং এই ধামরাইয়ের রথটিকে নিয়ে যদি বলি, এর কিন্তু একটি বিশেষ ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে যে প্রায় 400 বছরের পুরনো এই ধামরাইয়ের রথযাত্রা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং এই ঐতিহ্যের কারণেই কিন্তু আমরা প্রতি বছরই দেখে থাকি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা উপভোগ করতে এবং অংশ নিতে বিভিন্ন ভক্ত অনুরাগীরা এখানে এসে থাকেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে এবারের রথযাত্রাটি নিয়ে আসলে তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এখানে যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং রথ নিয়ে কোনো ধরনের সমস্যায় তারা পড়তে হয়নি। নির্বিঘ্নেই তারা তাদের এই উৎসবটি পালন করতে পেরেছেন। পাশাপাশি দেশ এবং জাতির জন্য তারা প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এই রথযাত্রায় দেখতে পেয়েছি যে ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তাদের। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে।